ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে ও তুমি অকুলে অকুলে তারাও কারো কারোবা ডুবাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও গো আকুলে ওয়াকুলে করাও কারো ওয়াকুলে করাও কারো কারোবা ডুবাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। গানটা রচনা করেছেন কবি রসিক সরকার, যিনি অনেক আগের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। একদিন পত্রিকায় রসিক সরকার দেখলেন যে এলিস নাম করে একটি জাহাজ প্রশান্ত মহাসাগরের বুকে সাগরের অতল তলে নিমজ্জিত হয়ে গেল, কিন্তু সমস্ত লোক ভেসে গেল, মারা গেল। কয়েকদিন পরে 3 দিন পরে হেলিকপ্টার নিয়ে দেখতে আসছে বিচারেমা। এসে লক্ষ্য করে দেখতে পায় প্রকাণ্ড একটা কচ্ছপের পিঠে একটা মানুষ বসে রয়। দেখেন, চিন্তা করে ওই সাগরের ভিতরে আঙট কুমিরের সঙ্গে যুদ্ধ করে ওই কচ্ছপটা মানুষটাকে রেখেছে ধরে পিঠের পরে। এটা কার ইশারায় হতে পারে? 3 দিন এমনি করে যুদ্ধ করে হামট কুমিরের সঙ্গে ওই মানুষটাকে কচ্ছপ পিঠে রেখেছে। তাই হেলিকপ্টার নিয়ে যখন মানুষ এলো, ওই দৃশ্য যখন দেখতে পেল, এক গাছি রশি ফেলে দিল। ওই রশি গাছি ধরে ওই মানুষটা ধীরে ধীরে হেলিকপ্টারে চলে গেল। কচ্ছপটা ঊর্ধ্বমুখে তাকিয়ে 3টা ঘুরপাক দিয়ে দেখে গেল মানুষটা সঠিক জায়গায় পৌঁছালো কি না পৌঁছালো। এটা কার ইচ্ছায়? আপনারা জানেন শুধুই জনা। যদি তার ইচ্ছা হয় প্রশান্ত মহাসাগরের বুকে একটা মানুষ বেঁচে থাকতে পারে, আবার যদি তার ইচ্ছা হয় কত মানুষ হাঁটু জলে নেমে আর সেখান থেকে উঠতে পারে। তাই তার লীলা বোঝা বড় দায়। তাই কবি গাইলেন, ও গো আকুলে করাও কারো ওয়াকুলে করাও কারো কারোবা ডুবাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। ও গো কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালোবাসা ভুলে যায় 2 দিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, 2 দিনের ভালোবাসা ভুলে যায় 2 দিন পরে। কারো ঘর আলোয় ভরে, কারো ঘর আলোয় ভরে, কারো বুকে আগুন জ্বলে। কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, ও
এমন খেলা কলে কলে ও দয়াল কেন তোমার এমন খেলা কলে কলে কেন মা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো আলোয় ভরা কারো আধার রাতি কেন মা দমকা ঝড়ে